Good morning, my dear students. How are you all? I hope you are safe and sound. And nowadays, this is the only expectation to the Almighty God. Dear students, this is Amitabh Haldar, lecturer in English of Iqbal Siddiqui College, welcoming you to our online class. Today, I am going to discuss with you about a very important grammatical item from your English second paper named preposition. Basically, preposition is such an item which is all-time important in making sentences, and most often the students become confused while using preposition in sentences. Today, I am assuring you, after watching this class, you will be able to use prepositions correctly. Dear students, you know, preposition is a word or a group of words which brings out the correct relationship between a noun pronoun or between a verb and a noun pronoun or an adjective and a noun pronoun. Actually, prepositions are important structural words. They have been called hooking words, as they are used to hook nouns, pronouns and other words in a sentence. The purpose of this hooking is to mark the relation of the noun, pronoun or word group with another words or word group in a sentence. Dear students, today we will learn some of the most frequently used prepositions. So students, no more further delay. Let's go to know about that very most used prepositions with their various Bengali meanings and their uses in sentence. Dear students, you can see here, first of all, I have written for you the preposition at. You can also see here some Bangla meanings of this preposition at. Actually, at অর্থ এখানে এই 10টি অর্থ দেখানো হয়েছে। এই 10টি অর্থ বোঝানোর ক্ষেত্রে আমরা at ব্যবহার করতে পারি, যার প্রথমটি হচ্ছে ছোট স্থান বোঝাতে। ছোট স্থান বোঝাতে আমরা at ব্যবহার করি, যেমন he lives at রাজেন্দ্রপুর in গাজীপুর। অ্যাকচুয়ালি গাজীপুর এটা বড় স্থান, এর পূর্বে ইন বসে, কিন্তু গাজীপুরের ভিতরে রাজেন্দ্রপুর বলে একটা জায়গা রয়েছে যার পূর্বে অ্যাড বসছে, যে হি লিভস অ্যাট গাজীপুর। এরকম ছোট স্থান বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করে থাকি। নির্দিষ্ট সময় বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করি, যেমন শি কেম অ্যাট 3 PM। নির্দিষ্ট করে বলা আছে সময়টা, সে 3টায় এসেছিল। মাত্রা বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করে থাকি, যেমন The coach runs at 60 miles an hour। কোচটি 60 মাইল গতিতে চলে, মানে প্রতি ঘন্টায় এটার চলার যে গতির যে মাত্রাটা, সেই মাত্রা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাট এভাবে ব্যবহার করে থাকি। দিকে বোঝাতে, কোন দিকে, যেমন she came at me, সে আমার দিকে এসেছিল। মূল্য বোঝাতে, রাইস সেলস অ্যাট টাকা 28 পার কেজি। তো এখানে চাল বিক্রি হয় কত টাকায়? 28 টাকা কেজিতে। মানে এখানে মূল্য বোঝানোর ক্ষেত্রে এখানে আমরা অ্যাড ব্যবহার করেছি। একই রকম ভাবে দেখো, পরিমাণ বোঝাতে she did it, সে এটা করেছিল at her own risk, মানে নিজের দায়িত্বে বা নিজের ঝুঁকি নিয়ে এটা করেছিল। আবার লক্ষ্য বোঝাতে he aimed at the tiger, he aimed at the tiger। বলতো aim at অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলা যায় এটাকে, যার অর্থ হচ্ছে তাক করা কোনো কিছুর দিকে। তো এখানে লক্ষ্য বোঝানোর অর্থ দিচ্ছে at। মুখ ভ্যাংচানো অর্থে, এটা মূলত মুখ ভ্যাংচানো, she faced at me, এরকম অর্থে at বসে। faced at মানে হচ্ছে মুখ ভ্যাংচানো। বিদ্রূপ অর্থে we should not laugh at মানে হচ্ছে উপহাস করা, এটা বিদ্রূপ অর্থে এখানে এরকম at ব্যবহৃত হতে পারে। তাকানো অর্থে he looked at the picture, সে তাকিয়েছিল কোন দিকে? at the picture। তো এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা at ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখি 2 নম্বরে রয়েছে ইন, ইউজ অফ ইন। এটা হচ্ছে সময় বোঝাতে, I will come in an hour, আমি 1 ঘন্টার মধ্যে আসবো, এরকম অর্থে ইন বসে। বড় স্থান, এই যে একটু আগেই বললাম I live in ঢাকা, I live in ঢাকা। আবার যদি এরকম আমরা লিখতে চাইতাম I live ড্যাশ ঢাকা ইন বাংলাদেশ, যদি এরকম লিখতে চাইতাম তাহলে এখানে আবার অ্যাড হয়ে যেত। ওই যে অ্যাট আর ইনের এই বড় স্থান ছোট স্থানের ব্যাপারটা। এরপরে দেখো অবস্থা বোঝাতে, হি ইজ নট ইন গুড হেলথ, মানে সে আসলে ভালো অবস্থায় নেই, তার স্বাস্থ্য খারাপ বা
সে এখন অসুস্থ, এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে যে অবস্থা বোঝাতে এরকম আমরা ইন ব্যবহার করে থাকি। দৃষ্টি রেখে, দৃষ্টি রেখে, উই শুড ওয়ার্ক ইন দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি, মানে এখানে আমাদের দেশের দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করা উচিত। তো এরকম অর্থে ইন বসে থাকে। তারপরে একটু দেখি, এবার রয়েছে যে অন। অন আমরা কি সব অর্থ প্রকাশ করার ক্ষেত্রে বা কি কেমন অর্থ দেওয়ার ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি। এখানে এরকম 9টি অর্থে আমরা অন ব্যবহার করতে পারি। যেমন উপরে বোঝাতে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, কোনো কিছুর উপরে বোঝাতে, উপরে লেগে থাকা অবস্থায় বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। সম্বন্ধে বোঝাতে, হি রোট অ্যান এসে অন জুট, মানে সে জুটের উপরে একটা এসে লিখেছিল বা রচনা লিখেছিল। কারণে বোঝাতে, আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, মানে আমি তাকে কনগ্রাচুলেট করেছিলাম কেন, অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, তার সাফল্যের কারণে। সে একটা ব্রিলিয়ান্ট সফলতা অর্জন করেছিল বা সফল হয়েছিল ব্রিলিয়ান্টলি, সেজন্য আমি তাকে কনগ্রাচুলেট করেছিলাম। নির্ভরশীলতা বোঝাতে, দি কাউ লিভস অন গ্রাস, এরকম অর্থ অন বসে থাকে। এরপরে দেখো সময় বোঝাতে, শি মেট মি অন মন্ডে, সে আমার সাথে সোমবারে দেখা করেছিল। এখানে সময় বোঝাতে। অনুসারে বোঝাতে, আই অ্যাক্টেড অন মাই টিচার্স অ্যাডভাইস, আই অ্যাক্টেড অন, আমি কাজ করেছিলাম, অন মাই টিচার্স অ্যাডভাইস, আমার শিক্ষকদের পরামর্শ অনুযায়ী বা উপদেশ অনুযায়ী। অব্যবহিত পরে বোঝাতে অন ব্যবহৃত হয়, যেমন অন হিয়ারিং দ্য নিউজ, মানে সংবাদটি শোনার পরেই শি ব্রাস্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়েছিল। কোনো দুঃসংবাদ শোনার পর সাধারণত এরকম হয়ে থাকে। তাহলে এখানে অব্যবহিত পরে অর্থে অন বসেছে। জোরে বোঝাতে, হি ওয়াজ রিলিজড অন দ্য গ্রাউন্ড অফ হিজ আর্গুমেন্ট, হি ওয়াজ রিলিজড মানে সে মুক্ত হয়েছিল বা তাকে মুক্তি দেওয়া হয়েছিল, অন দ্য গ্রাউন্ড অফ হিজ আর্গুমেন্ট, তার যুক্তির খাতিরে, সে যে যুক্তি তর্ক দেখিয়েছিল এইটার উপরে ভিত্তি করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তাহলে এরকম অর্থে অন বসে থাকে। চালু করা, সুইচ অন দ্য টিভি, সুইচ অন, টিভিটা চালাও, ইম্পারেটিভ সেন্টেন্স, এরকম ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি। এরপরে দেখো অফ। অফটা মূলত জাত অর্থ, জাত মানে কোনো মানুষের জাত বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে। প্রথমত যেমন হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, কামস অফ মানে এখানে জন্মগ্রহণ করা অর্থ বোঝাচ্ছে বা কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, রেসপেক্টেবল ফ্যামিলিতে। দেন সম্পর্কে, ডু ইউ নো এনিথিং অফ দিস ম্যাটার, তুমি কি এই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানো, এরকম অর্থে অফ বসে থাকে। অধিকারভুক্ত বোঝাতে বা বিলংস টু, এরকম। ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কেল, মানে এই গাড়িটা আমার আঙ্কেলের, এখানে এর অর্থে বসেছে। উপকরণ বোঝাতে, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, মানে বাড়িটা ইটের তৈরি। মেড অফ ব্রিক, মেক অফ মানে তৈরি করা, কিন্তু এখানে এই উপকরণ বোঝাচ্ছে কিসের তৈরি, ইটের তৈরি। আবার অধিকারভুক্ত বোঝালো একটু আগে, ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কেল, এখানে এর আসলে আঙ্কেলের বোঝাচ্ছে। সংযোগ বোঝাতে, দে লিভ ইন দ্য সিটি অফ খুলনা, কোথায় বাস করে, এখানে বোঝাচ্ছে যে দে লিভ ইন দ্য সিটি অফ খুলনা, খুলনায় বাস করে। এখানে অয় অর্থে অন্তস্থীয় ব্যবহৃত হয়েছে এখানে অর্থ অনুযায়ী যেটা। এরপর হচ্ছে অভাব বোঝাতে, হি ইজ ডিভয়েড অফ, এটা মূলত একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিভয়েড অফ মানে বর্জিত, এখানে বোঝাচ্ছে যে হি ইজ ডিভয়েড অফ কার্টিসি, এখানে অর্থটা বোঝাচ্ছে যে তার ভিতরে বিনয়ের অভাব। কারণ অর্থে, হি ইজ ডায়েড অফ হার্ট ফেলার, ডায়েড অফ কোন রোগে মরা, বা এখানে কারণ বোঝাচ্ছে কি কারণে সে মারা গিয়েছিল, হার্ট ফেলার, সে আসলে হার্ট ফেলারের কারণে মারা গিয়েছিল সেরকম বুঝালো। এরপরেরটা আমরা একটু দেখি, ফর পরিবর্তে বোঝাতে, হি অ্যাক্টেড ফর মি, সে আমার পরিবর্তে কাজ করেছিল, এরকম। দিকে বোঝাতে, হি লেফট ফর হোম, লেফট ফর বাড়ির উদ্দেশ্যে সে বেরিয়ে পড়েছিল বা এই জায়গা ত্যাগ করেছিল, এরকম। সত্ত্বেও বোঝাতে, ফর এটা এখানে ফর অল হিজ ওয়েলথ হি ইজ ডিসস্যাটিসফাইড, মূলত এখানে এটা ওই দো অলদো ব্যবহৃত হয় যেমন কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে, সেরকম অর্থ দিচ্ছে যে সত্ত্বেও বুঝেছে। ফর অল হিজ ওয়েলথ, তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও হি ইজ ডিসস্যাটিসফাইড, সে অসন্তুষ্ট। ব্যাপক সময় বোঝাতে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এই যে এখানে সময় ব্যাপী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন ব্যবহৃত হয় যে পূর্বের যে সময় থেকে কাজটা শুরু হলো সেই সময়টা যদি ব্যাপক সময় হয় সেই ক্ষেত্রে আমরা এভাবে ফর ব্যবহার করে থাকি। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে সে পড়িতেছে। পক্ষে বোঝাতে, আই উইল নট স্পিক ফর ইউ, মানে এখানে পক্ষে বোঝাচ্ছে যে আমি তোমার পক্ষে কথা বলবো না। মনে করা বোঝাতে ফর ব্যবহৃত হয়, আই টুক হিম ফর এ গুড ম্যান, মানে আমি তাকে একজন ভালো মানুষ মনে করেছিলাম, এখানে মনে করা অর্থে বসলো। কারণবশত বোঝাতে, আই কুড নট গো টু কলেজ ফর মাই ইলনেস, এটা বিকজ এর কাজ করছে, এখানে মূলত কারণ দেখাচ্ছে যে আমি
কলেজে যেতে পারেনি আমার অসুস্থতার জন্য। বিনিময় বোঝাতে, ডেলা সোল্ড হার হেয়ার ফর $20। ডেলা তার চুল বিক্রি করে ফেলেছিল কত? ফর $20, $20 বিনিময়। এখানে বিনিময় বোঝাচ্ছে এই ফরটা। এটা হচ্ছে গিফট অফ দি ম্যাজিক নামের একটা গল্প, সেই গল্পের অন্যতম চরিত্র ডেলা, সে তার চুল বিক্রি করে ফেলেছিল $20 বিনিময়। অনুপাতে বোঝাতে, দ্য বয় ওয়াজ পার্ডন ফর হিজ এজ, মানে এখানে তার বয়সের অনুপাত বিচার করে তাকে ক্ষমা করা হয়েছিল। দ্য বয় ওয়াজ পার্ডন ফর হিজ এজ। তো এরকম সব অর্থে আমরা ফর ব্যবহার করতে পারি। এরপরে আমরা ফ্রম এর ব্যবহারটা একটু দেখে নিই। ফ্রম হইতে বোঝায়, মূলত ফ্রম মানে হচ্ছে হইতে বোঝায়। এটা যেমন হি হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে ফিরেছে, হইতে বোঝাচ্ছে। এখানে প্রভেদ বোঝাতে, প্রভেদ মানে ভিন্নতা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেড ফ্রম অরেঞ্জ, এখানে প্রভেদ বলতে এখানে এই অরেঞ্জ কালার থেকে রেড কালারের ভিতরে পার্থক্যটা কি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেড ফ্রম অরেঞ্জ, অরেঞ্জ থেকে লালের মধ্যে পার্থক্য কি, মানে অরেঞ্জ এবং লালের পার্থক্য কি, এটা বোঝাচ্ছে। উৎস বোঝাতে, উই ড্র ইন্সপিরেশন ফ্রম আওয়ার মার্টার্ড সোলজার্স, উই ড্র ইন্সপিরেশন ফ্রম আওয়ার মার্টার্ড সোলজার্স, আমাদের যে সব শহীদরা আছে তাদের থেকে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত। এটা উৎস, মানে আমাদের শহীদরা আমাদের উৎসাহের উৎস হতে পারে, বা তাদের থেকে আমরা উৎসাহ নিতে পারি। এটা ছিল ফ্রম এর ব্যবহার। এরপর আমরা একটু দেখি অ্যাবাউট এর ব্যবহারটা কেমন। অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, কোনো বিষয়ে বোঝাতে, কোনো বিষয় বোঝাতে। যেমন আই টোল্ড ইউ এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার, আমি তোমাকে এই ব্যাপারে সবকিছু বলেছিলাম। তো এখানে কোনো বিষয় বোঝাতে। প্রায় বোঝাতে, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে ট্রেনটা প্রায় ছেড়ে যায় এরকম। এখানে প্রায় বোঝানোর জন্য অ্যাবাউট ব্যবহার করা হয়েছে। চারিদিকে বোঝাতে, দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড অল অ্যাবাউট, চারিদিকে বোঝাচ্ছে এখানে অ্যাবাউটটা মূলত, যে দ্য নিউজ অফ হিজ ডেথ, তার মৃত্যু সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। উপলক্ষে বোঝাতে, আই টক টু হিম অ্যাবাউট দ্য বিজনেস, উপলক্ষে মানে এই কাজ উপলক্ষে বা কোনো ব্যবসা উপলক্ষে বা এটা সম্বন্ধে আমি তার সাথে কথা বলেছিলাম। তো অ্যাবাউটের অর্থগুলো এরকম অর্থে অ্যাবাউট আমরা ব্যবহার করে থাকি। এরপরে একটু দেখি বাই, বাইটা কোথায় কোথায় বসে থাকে। তো পাশে, পাশে বুঝালে, যে হি স্যাট বাই মি, মানে সে আমার পাশে বসেছিল, পাশে বোঝানোর ক্ষেত্রে বাই বসে। কাছাকাছি সময় বুঝালে, হি উইল কাম হিয়ার বাই 4 PM, সে এখানে 4টার সময় বা 4টার আশেপাশের সময়ে সে এখানে পৌঁছাতে পারে, এরকম। অনুসারে বুঝালে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অনুসারে মানে তোমার ঘড়ি অনুসারে বা তোমার ঘড়িতে এখন সময় কত। শপথ বুঝালে, হি সোর বাই আল্লাহ, সে আল্লাহর নামে শপথ করেছিল। কাজের ধারা বুঝালে, আই পুলড হিম বাই দ্য ইয়ার, আমি তাকে কান ধরে টেনে এনেছিলাম। এটা কিভাবে এনেছিলাম, কাজের ধারা বোঝাচ্ছে। পরিমাপ বুঝালে, আওয়ার ক্লাসরুম ইজ 30 feet by 40 feet, আমাদের ক্লাসরুমটা হচ্ছে 30 feet by 40 feet, এটা পরিমাপ বোঝাচ্ছে এখানে বাইটা মূলত। মাধ্যম বুঝালে, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম, মানে চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল। পাস্ট ইনডেফিনিট প্যাসিভে রয়েছে, যেটা মাধ্যম বুঝাচ্ছে চিঠিটা কে লিখেছিল। যাতায়াত বা গমনার্থে, যাতায়াত বা গমনার্থে আমরা এইভাবে বাই ব্যবহার করি, যে আই ওয়েন্ট হোম বাই ল্যান্ড, আমি স্থলপথে বাড়িতে গিয়েছিলাম। বাই এয়ার আকাশপথে, বাই ওয়াটার নৌপথে, বাই বোট নৌকায়, বাই লঞ্চ লঞ্চে, বাই বাস ট্রেন হতে পারে, বাই স্টিমার। এটা যাতায়াত বা গমনার্থে এরকম ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি। এবার একটু দেখি উইথ, দ্বারা বা দিয়ে বুঝাতে উইথ ব্যবহার করে থাকি। যেমন হি কিলড দ্য স্নেক উইথ এ স্টিক, এখানে দিয়ে অর্থে মানে কি দ্বারা সাপটাকে মেরেছিল, একটা লাঠি দ্বারা বা লাঠি দিয়ে। সাথে বুঝাতে উইথ ব্যবহৃত হয়, হি লিভস উইথ মি, সে আমার সাথে বাস করে। সত্ত্বেও বুঝাতে, আগে দেখেছিলাম আমরা ফর দিয়েছিল, ফর অল অফ হিজ ওয়েলথ হি ইজ ডিসস্যাটিসফাইড, ওরকম একটা অর্থে এখানে উইথ ব্যবহৃত হচ্ছে। আবার যে উইথ অল হিজ রিসেস হি ইজ আনহ্যাপি, একই রকম, ওই যে দো এর মতো অর্থ দিচ্ছি। একটু আগে আমরা ফরের দেখেছিলাম যে উইথ অল হিজ রিসেস, তার সমস্ত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও হি ইজ আনহ্যাপি, সে অসুখী। কারো প্রতি বা উপর বুঝাতে, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, এখানে মূলত অ্যাংরি উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে রাগান্বিত হওয়া, যে হি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমার সাথে রাগ করেছিল, এরকম আমার প্রতি। কাজের ভাব বুঝাতে, রিড দ্য বুক উইথ মাস ইন্টারেস্ট, আমি বইটা পড়েছিলাম মানে অনেক আগ্রহ নিয়ে, এটা মানে এখানে কাজের ভাব বুঝাচ্ছে উইথ। মালিকানা বুঝাতে, দ্য হাউস ইজ উইথ মাই ফ্রেন্ড, আগে একটা অফ দেখেছিলাম আমরা, মালিকানা বুঝাচ্ছিল বা বিলংস টু বুঝাচ্ছিল। দ্য কার ইজ অফ মাই আঙ্কেল, এরকম। এখানে মালিকানা বুঝাতে দ্য হাউস ইজ উইথ মাই ফ্রেন্ড, এই বাড়িটা হচ্ছে আমার বন্ধু। পরই বুঝাতে, মানে অব্যবহিত পরে আমরা দেখেছিলাম এর আগে একটা, যেমন অন হিয়ারিং দ্য নিউজ, ওরকম অনেকটা।
উইথ দিস ওয়ার্ডস হি ওয়েন্ট অ্যাওয়ে, এই কথা বলে সে চলে গিয়েছিল। এটা পরপরই বোঝাতে এখানে উইথ বাবল। তাহলে আজ ক্লাসের সর্বশেষ যে আলোচনাটা আমাদের সেটা হচ্ছে এই যে টু, মূলত মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড some prepositions. I told you basically about these 10 prepositions are most frequently used in English. তো এই 10টা, এই 10 নম্বরে যেটা রয়েছে টু, এটির মাধ্যমে আমাদের আজ ক্লাসটা শেষ হবে। তো একটু দেখি এখানে টুটা কি অর্থে ব্যবহৃত হতে পারে। টু কোনো কিছুর দিকে বোঝাতে। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলের দিকে গিয়েছিল। উদ্দেশ্য বোঝাতে, হি কেম টু মিট মি, হি কেম টু মিট মি, এখানে আমার সাথে সাক্ষাৎ করার, এটা মূলত একটা ইনফিনিটিভ। টু মিট উদ্দেশ্য অর্থে বসে থাকে ইনফিনিটিভটা প্রায়। তো সে এসেছিল আমার সাথে সাক্ষাৎ করতে বা দেখা করতে। কারো প্রতি বোঝাতে, বি সিম্প্যাথেটিক টু মি, বি সিম্প্যাথেটিক টু মি মানে আমার প্রতি সিম্প্যাথেটিক হও, এখানে প্রতি বোঝাচ্ছে। অনুযায়ী বোঝাতে, দ্য ফুড ইজ নট টু মাই টেস্ট, তো অনুযায়ী মানে আমার যে পছন্দ বা আমার যে টেস্ট, এই রুচি অনুযায়ী খাবারটা ঠিক নাই, এরকম বোঝাচ্ছে। পরিণতি বোঝাতে, হি ওয়াজ বিটেন টু ডেথ, হি ওয়াজ বিটেন তাকে প্রহার করা হয়েছিল বা মারা হয়েছিল, টু ডেথ মেরে ফেলার উদ্দেশ্যে, মানে এই পরিণতির জন্য তাকে মারা হয়েছিল, এরকম অর্থে টু বসে থাকে। পর্যন্ত বোঝাতে, দে ফাউট টু দ্য এন্ড অফ দি ব্যাটল, তারা যুদ্ধের শেষ পর্যন্ত মানে যুদ্ধ করেছিল। ফাউট মানে সংগ্রাম করেছিল, তারা যে ব্যাটল মানে যুদ্ধ, তারা যুদ্ধটা করেছিল শেষ পর্যন্ত। তো আজ এ পর্যন্তই আমরা মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড 10টা প্রিপোজিশনের বিভিন্ন অর্থে ব্যবহার দেখলাম। এরপরে অন্য কোনো ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, বাই বাই।